সরকারের উপর সাধারণ জনগণ হতাশ, ক্ষুব্ধ এমনটা জানিয়ে জামায়াত আমির বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার অনিবার্য। জনগণের দাবি আদায়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সকালে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? সরকারের 4 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, পুরনো ফেসিস্ট কাঠামো বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলব, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যথাসময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন তিনি। জনগণের দাবি আদায়ে বিরোধীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান তিনি। মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।